আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে রমাদানুল করিমের আজকের এই বরকতময় মুহূর্তে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা রমাদানের সিয়াম এবং সিয়াম ছাড়াও আরও অন্যান্য দিনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসেছে ইতোমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই আসরে ইনশাআল্লাহ। ইতোমধ্যে আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে সেগুলো আপনারা পাঠিয়ে দিন, আমরা সেগুলো থেকেও কিছু প্রশ্ন গ্রহণ করব এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যেন আমরা সঠিক কথা বলতে পারি, সঠিকভাবে আপনাদের সাথে বিশুদ্ধ জ্ঞানের শেয়ার করতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে বিশুদ্ধ জ্ঞান শোনা, বোঝা এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আমার কাছে প্রথম যে প্রশ্নটি এসেছে সেটি পাঠিয়েছেন সাগর আহমেদ। তিনি বলেছেন যে আমার মেয়ের আকিকা দেওয়া হয়নি, আমি দুবাই থাকি, আমার স্ত্রী আমার বাচ্চার আকিকা দেয়নি, আমি কি দেশে এসে দিতে পারি? দেরি হয়েছে বলে কি কোনো কাফারা দিতে হবে? প্রথম কথা হচ্ছে যে আকিকা তো ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটি সুন্নাহ এবং বিশুদ্ধ মত অনুযায়ী ফরজও নয়, ওয়াজিবও নয়, একটা অত্যন্ত রেকমেন্ডেড আমল। কিন্তু হাদিসগুলো যদি আমরা দেখি সেখানে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্ট্রংলি এটাকে রেকমেন্ড করেছেন। বরং কোনো কোনো হাদিসে এমন এসেছে তিনি বলেছেন কুল্লু গোলামিন মুরতাহিনুন বিআকিকাতি, প্রত্যেক শিশু তার আকিকার দ্বারা সে আবদ্ধ থাকে, অর্থাৎ যখন আকিকা করা হয় তখন তার জানের নিরাপত্তা অর্জিত হয়। ঠিক এই অর্থেই আসলে এই হাদিসগুলো বলা হয়েছে এবং বলা হয়েছে ফাহরিকু আনহু দামান, তার পক্ষ থেকে একটা প্রাণীর রক্ত, এখানে গবাদি পশু যেগুলোকে কোরবানি করা হয় সেগুলোর কথা বলা হচ্ছে, সেগুলোর রক্ত প্রবাহিত করো, অর্থাৎ কোরবানি করো। আর এছাড়া তো সে বিখ্যাত হাদিসের মধ্যে বলাই হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আনিল গোলামি শাতানি মুতাকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন, যে শিশুর পক্ষ থেকে, সে যদি পুরুষ শিশু হয়, নর শিশু, তাহলে তার পক্ষ থেকে দুটো সমবয়স্ক ছাগল কোরবানি করতে হবে এবং মেয়ের পক্ষ থেকে একটি, এবং তারপরে তার সপ্তম দিনে এটা সপ্তম দিনের কথা বলা হচ্ছে, ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা স্বরূপ এটি করতে হবে। তার নাম রাখার বিষয়টি এসেছে এবং তার চুল ফেলে দেওয়ার বিষয়টিও এসেছে একই হাদিসের মধ্যে। তাহলে বোঝা গেল যে এটা অত্যন্ত রেকমেন্ডেড একটা সুন্নাহ এবং এটা সপ্তম দিনের দিন করাটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা অনেকেই নানা ছুতো এই সুন্নাহটা আসলে বর্জন করি, এটা ঠিক নয়, বরং এই সুন্নাহটা অ্যাভেল করার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করা উচিত, সিরিয়াস থাকা উচিত। আর যদি কেউ কোনো কারণে করতে না পারেন তাহলে তিনি পরে করে নিলে হবে। এখানে সালাফদের মধ্যে কারো কারো আমল ছিল 14 দিনের দিন, কেউ 21তম দিনের দিনও আমল করেছেন, যদিও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রেকমেন্ডেশন নয়, তার কোনো আমলও নয়। তার মানে আমরা বলবো যদি কেউ ইতোমধ্যে সপ্তম দিনের দিন বা তারপরেও বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনও আকিকা দেননি, তারা কি দেবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, দেবেন। কারণ দিবসের সুন্নতটা তার মিস হয়েছে, কিন্তু মূল আকিকার সুন্নত তো এখনও পরিপালনের সুযোগ আছে। অতএব যেই সুন্নতটি মিস হয়েছে সেই কারণে পুরো সুন্নাটাই আমরা মিস করব, এটা হয় না। আকিকার সুন্নাটা এটা, এবং এটাই বড় সুন্নাহ, এটাই মূল সুন্নাহ, সেটি আমাদের পরিপালন করা উচিত। অতএব আমরা বলবো দুবাই থেকে যে ভাই অথবা তার স্ত্রী তার সন্তানের আকিকা করতে পারেননি, তিনি যথাসম্ভব দ্রুত সেটি করবেন। আরেকটি প্রশ্ন এসেছে, তিনি বলেছেন আমি সাদ্দাম উত্তরা থেকে বলছি, আমার প্রশ্ন হলো আমি যদি তারাবি নামাজ জামাতে না পড়ে বাসায় নিজে নিজে পড়ি তাহলে কোনো সমস্যা আছে কিনা? না ভাই, কোনো সমস্যা নেই, তবে জামাতের সাথে পড়লে সব অনেক বেশি বাড়বে
এবং সেখানে একটা পরিবেশও তৈরি করা আছে, এবং জামাত মানে হচ্ছে সাধারণত আমরা দেখি যে সেগুলো মসজিদেই হয়ে থাকে। তাহলে রমাদানের দিনে এশার সালাত মসজিদে আদায়ের পরে আমরা সাধারণত একজন প্রাজ্ঞ বিজ্ঞ ফকিহ ইমামের পেছনেই আমরা তারাবি সালাত আদায় করে থাকি। আমাদের সব ভাই তো নিজে অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত করেন না, কোরআনের হেফজও তার নেই, এবং তিনি শরিয়া বিষয়ে অভিজ্ঞও নন। তাহলে যদি এমন হয় যে আমরা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে নিজে নিজে তারাবি পড়ে ফেলি, তাহলে তার পারফরমেন্সটা কেমন হবে সেটা তো আমাদের দেখার বিষয় আছে। অবশ্যই সেটা আকাঙ্ক্ষিত মানে হবে না, কারণ অনেক ভাইয়ের কেরাত শুদ্ধ নয়, অনেকে খুব অল্প কিছু কোরআন তার মুখস্থ আছে, অতএব তিনি খুব দ্রুত তেলাওয়াত করে শেষ করে দিচ্ছেন। আবার অনেকে শরিয়ার মূল বিষয়গুলো জানেন না। ইমাম যত প্রাজ্ঞ বিজ্ঞ যোগ্য হয়, তার সালাতের মর্যাদা তত বাড়ে, এবং তার সাথে মুক্তাদিদের মিলে যে সালাতটা আদায় করা হয় তার ফজিলত অনেক বেশি। সে বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর অনেক সময় নিজে পড়ার কিছু রিজন আছে যেটা শরিয়াতে ভ্যালিড। একটা রিজন হলো যে ইমাম নিজেই আসলে প্রাজ্ঞবিজ্ঞ নন, বরং ইমাম আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা অনেক মসজিদে দেখছি যে তিনি এত দ্রুত পড়েন যে তার কথা কিছুই বোঝা যায় না, তার কেরাতও বোঝা যায় না, বরং সেখানে লাহানে জালি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। লাহানে জালি হচ্ছে এত মারাত্মক স্পষ্ট ভুল যার কারণে কোরআনের মূল বক্তব্যটাই উল্টো হয়ে যায়। তো সেরকম হলে তো সালাতই বাতিল হবে। যখন ইমামের সালাত বাতিল হবে, তাহলে মুক্তাদি যারা কেরাত শুনছেন এবং বুঝতে পারছেন এটা লাহানে জালি হচ্ছে, তাহলে সে সালাতও বাতিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে একাকী পড়া যায়, অথবা অন্য ভালো ইমামের পেছনে পড়া যায়। আর আরেকটা হতে পারে আমার নিজের পেশাগত কোনো দায়িত্ব পালনের কারণে জামাত হয়ে যাচ্ছে, অথচ সেই জামাতে আমার যোগদান করা সম্ভব হচ্ছে না। তাহলে আমি অবশ্যই সেটা পরবর্তীতে মধ্যরাত্রির পরে হোক বা শেষ রাত্রে হোক আমি পড়ে নেব, তাতে কোনো অসুবিধা নেই। অতএব বিষয়গুলোকে একদম মোটা দাগে আমরা বলবো না, আমরা বলবো যে ডিটেলসটা একটু জেনে নিন, তারপরে আপনি নির্ধারণ করুন আপনার জন্য কি জামাতে পড়া বেশি উত্তম নাকি একাকী পড়া আপনার জন্য ভ্যালিড অথবা রেকমেন্ডেড। এভাবে চিন্তা করে আমাদের আমল করা উচিত। এরপরে আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন শাহিন মোল্লা। তিনি বলছেন যে আমার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা, কিছু শারীরিক সমস্যার কারণে ডাক্তার তাকে রোজা না রাখার পরামর্শ দিয়েছেন। রোজা না রাখলে তার কি কোনো কাফারা দিতে হবে? এখানে আমরা জানি যে সুনানের কোনো কোনো গ্রন্থে একটা সহিহ হাদিস এসেছে, সেটা হামেল এবং মোরদেয়া, অর্থাৎ গর্ভবতী মহিলা এবং যে মহিলা সন্তান প্রসব করেছেন এবং তার দুগ্ধ দানকালীন সময় তার চলছে, অর্থাৎ বাচ্চাকে তিনি বুকের দুধ খাওয়াচ্ছেন। তাহলে এই উভয় মহিলার উপর থেকে সিয়ামের যে ফরজিয়াত সেটা তুলে নেওয়া হয়েছে, বরং তাদের জন্য সিয়াম ভঙ্গ করা জায়েজ আছে। এবং তারা মারিদের হুকুমের মধ্যে পড়বে, যে মারিদের কথা সূরা আল বাকারার 184 নম্বরে একবার বলা হয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে, প্রশ্নে কাফারার কথা বলা হয়েছে। কাফারা ইনাদের উপরে কখনোই ওয়াজিব হবে না, তবে তারা কি ফিদিয়া দিবেন না কাজা করবেন? বিশুদ্ধ মত হচ্ছে তারা কাজা করবেন। যদিও দুগ্ধ পান করানোর জন্য আরেকটা লং পিরিয়ড তাকে রোজা রাখা থেকে হয়তো বিরত থাকতে হতে পারে, কিন্তু তারপরে তিনি দ্বিতীয় সাল থেকে অথবা তৃতীয় সালে তিনি সিয়াম পালন করবেন। 30টা অথবা 60টা সিয়াম পালন খুব কঠিন ব্যাপার নয়। দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে একদিন সিয়াম, একদিন রোজা, একদিন ইফতার, এভাবে যদি তিনি রাখেন তাহলে 4 মাসেই সেটা সম্ভব। আর আমাদের হাতে তো 11 মাস আছে, সেভাবে তিনি করবেন। ফিদিয়া কেউ কেউ বলেছেন, কিন্তু আসলে সেটা শুদ্ধ নয়। ফিদিয়া হচ্ছে যারা চিরস্থায়ীভাবে অসুস্থ অথবা বৃদ্ধত্বের মধ্যে পড়ে গিয়েছেন, যে তাদের পক্ষে লং টাইম ধরে তাদের আর কখনোই সিয়াম পালন করা সম্ভব নয়। কিন্তু ইনি তো 2 বছর পরে আবার বা 1.5 বছর পরে আবার সিয়াম পালনের জন্য উপযুক্ত হচ্ছেন, এবং হয়তো আরও লং টাইম তিনি বাঁচবেন। অতএব তার জন্য ফিদিয়া নয়। আব্দুল মজিদ একটি প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন, হিন্দু মেয়েকে বিবাহ করার শর্ত কি কি? অমুসলিমকে মুসলিম বানানোর সওয়াব কেমন? আচ্ছা, হিন্দু মেয়েকে বিবাহ তো করা যাবে না ভাই। হিন্দুকে বিবাহ করা যাবে না, বৌদ্ধকে বিবাহ করা যাবে না যদি আপনি মুসলিম হয়ে থাকেন।
আর যারা মুসলিম নয় তাদের ব্যাপারে ইসলামিক পার্সপেক্টিভ থেকে ভার্ডিক্ট দেওয়া, মতামত দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। একজন মুসলিম ভাই তিনি কোন কোন মেয়েকে বিয়ে করতে পারবেন? প্রথম হচ্ছে তিনি সতীসাধ্যী ভালো রমণী মুসলিম যদি তিনি হন তাকে বিবাহ করবেন। এবং এমনকি মুসলিম কোনো পুরুষ, যে সমস্ত মহিলারা দুশ্চরিত্রা কিংবা তারা ফ্রি সেক্সে বিশ্বাসী এবং অবাধ জীবনযাপন করেন তাদেরকে বিবাহ করা জায়েজ নেই। এটাও মনে রাখতে হবে। মুসলিম হওয়া সত্ত্বেও তাকে বিবাহ করা জায়েজ নেই যতক্ষণ না সে মহিলা তওবা করে আবার মানে সঠিক সুন্দর সুস্থ জীবনে ফিরে আসেন, তার আগ পর্যন্ত তাকে বিবাহ করা জায়েজ নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু অমুসলিম নয়, মুসলিম অনেক রমণীয় দিনদার মুসলিম পাত্রের জন্য বৈধ নয়, এটা একটা। তাহলে বৈধ হচ্ছে মুসলিম সতীসাধ্যী নারী। দ্বিতীয় বৈধ হচ্ছে অমুসলিমদের মধ্যে আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদি, যদি তারা তাদের ধর্ম সিনসিয়ারলি পালন করে, আল্লাহতে বিশ্বাসী হয়, যদিও তারা মুসলিম না হয় তবুও তাদেরকে বিবাহ করা যায়, এটা কোরআনের বক্তব্য। কিন্তু যে সমস্ত মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা ইহুদি আল্লাহতে বিশ্বাসী নয়, কিংবা নবীতে বিশ্বাসী নয়, কিংবা কোরআনে বিশ্বাসী নয়, তাদেরকে কোনো বিশ্বাসী মুসলিম বিবাহ করা জায়েজ নেই। এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আর কাদেরকে বিয়ে করা জায়েজ নেই? যে সমস্ত মেয়েরা পৌত্তলিক, সে হোক হিন্দু, বৌদ্ধ কিংবা আর যে কোনো পৌত্তলিক ধর্মের অনুসারী অথবা অগ্নিপূজক, পার্সিয়ান ইত্যাদি, এদেরকে আসলে বিবাহ করা জায়েজ নেই। এখানে হিন্দু মেয়েকে বিবাহ করার কোনো শর্ত শারায়েত নেই, কোনো শর্ত সাপেক্ষেই সেটা জায়েজ হবে না। তবে যদি কোনো পৌত্তলিক এবং অমুসলিম তারা যদি মুসলিম হয়ে থাকে তখন শর্তের বিষয়গুলো এসে যায়। হিন্দু মেয়ে যদি ইসলাম গ্রহণ করে তখন তাকে সতীসাধ্যী হতে হবে, সেই শর্তে তাকে বিবাহ করা জায়েজ। অমুসলিমকে মুসলিম বানানোর সওয়াব কেমন? অমুসলিম ব্যক্তি যদি আপনার দাওয়াতে, আপনার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সে যদি মুসলিম হয় তাহলে তো আপনি বিশাল একটা সওয়াব পাবেন। এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কোট করতে পারি। তিনি বলেছেন যে যদি তোমার হিদায়াতের মাধ্যমে, অর্থাৎ লা ইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান খায়রুন লাকা মিন হুমরিন না'ম, যদি তোমার মাধ্যমে আল্লাহ তাআলা কোনো একজন ব্যক্তিকে হিদায়াত দান করেন তোমার মাধ্যমে, অর্থাৎ তোমার মোটিভেশন, তোমার জ্ঞানের উপস্থাপন এবং তুমি কোরআন সুন্নাহর হাদিস দ্বারা তাকে প্রভাবিত করলে, তাকে আলোকিত করলে এবং তার সামনে যে এতদিন তার চোখ অন্ধ ছিল সে অন্ধকার জগৎ থেকে তাকে উদ্ধার করে আলোর জগতে নিয়ে আসলে, হিদায়াতের জগৎ নিয়ে আসলে, এটা তোমার মাধ্যমে হলো, তোমার চেষ্টার ফসল, তোমার তারবিয়াতের কারণে এবং তোমার দাওয়াতের কারণে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে কি হবে? খায়রুন লাকা মিন হুমরিন না'ম, তাহলে লাল উটের চাইতেও সেটা তোমার জন্য উত্তম। লাল উট বুঝতে হবে যে যেই সময়ে এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তি করেছিলেন সেই সময় লাল উট ছিল সবচেয়ে লুক্রেটিভ সম্পদ। আজকের যুগের সবচেয়ে দামি মার্সিডিস বা রোলস রয়েলস কিংবা হোমার গাড়ির মতো অত্যন্ত ধনী এবং অত্যন্ত বিত্তবান ছাড়া কেউ ওগুলো কিনতে পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম বিশাল একটা বিত্তের চাইতে উত্তম হচ্ছে আসলে হিদায়াতের কাজ করা। সুতরাং কোনো অমুসলিম অথবা কোনো মুসলিম বিভ্রান্তির মধ্যে যে আছে সে যদি সত্যের পথে আসে, সঠিক পথে আসে, তাহলে মানে এই হিদায়াতের বিষয়টা, হিদায়াতের এই মাধ্যম হওয়াটা আসলে অনেক বিশাল বিশাল বিত্তের চাইতে উত্তম। জসিমউদ্দিন একটি প্রশ্ন পাঠিয়েছে, তিনি বলেছেন রমজানে কবরবাসীর জন্য কিভাবে দোয়া করা উত্তম হবে এবং কবরবাসীর কোনো উপকার এতে হবে কি? অবশ্যই হবে। কবরবাসীর জন্য দোয়া সব সময় উত্তম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের পরেই দোয়া স্টার্ট করে দিতে বলেছেন। এমনিও আমরা জানি জানাজার মধ্যে তো দোয়া আছে। জানাজার মধ্যে সবচেয়ে লং টাইম 2 তাকবীরের মধ্যে যখন অবস্থান করেন জানাজার ইমাম সাহেব, তিনি আসলে দোয়া করেন। কারণ প্রথম তাকবীরের পরে তিনি সূরা ফাতিহা পড়েন, এটাই বিশুদ্ধ মত। ইবনে আব্বাস এর রিওয়ায়াতে বুখারীর মধ্যে সে কথাই বলা হয়েছে। এবং চাইলে তিনি কোনো সূরা মিলাতে পারেন যদি সময় পাওয়া যায়।
এরপরে সেকেন্ড তাকবীরের পরে দরুদ ইব্রাহিমি, এবং থার্ড তাকবীরের পরে তিনি দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো দোয়া মৃতের জন্য, জানাজায় পড়ার জন্য আমাদেরকে বলেছেন, শিখিয়ে দিয়েছেন সেগুলো, এবং এর বাইরেও কিছু দোয়া করা যায়। তারপরে চতুর্থ তাকবীরের পরে সালাম। তাহলে দোয়া তো কবরবাসীর জন্যই হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফনের পরে বলছেন, দাউ লিআখিকুম আত-তাসবীত ফাইন্নাহু আল-আন ইউসআল। তোমাদের এই যে দাফনকৃত কবরবাসী মৃত ভাইয়ের জন্য তোমরা এখন দোয়া করো যেন আল্লাহ তাআলা তাকে তাসবীত অর্থাৎ তাকে দৃঢ়পদ প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করেন, কারণ তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে, দাফনের পরবর্তী সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর রমজানে সুবহানাল্লাহ আমরা নিজেদের জন্য তো দোয়া করব, আমাদের সকল মৃত ভাই বোনদের জন্য দোয়া করব, কারণ কোরআনে আল্লাহ তাআলা সেটা শিখিয়ে দিয়েছেন যে রব্বানা গফির লানা ওয়াল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সুবহানাল্লাহ, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আর ক্ষমা করো আমাদের সেসব ভাই বোনদেরকে যারা আমাদের আগে ঈমান নিয়ে চলে গিয়েছেন। কারা ঈমান নিয়ে চলে গিয়েছেন? যারা কবরবাসী, তারাই। অতএব কবরবাসীদের জন্য দোয়া করতে হবে, এবং স্পেশালি নিজের বাবা মায়ের জন্যে, নিজের দাদা দাদির জন্যে, চাচা চাচির জন্য, আপন আত্মীয় স্বজনের জন্য, কারণ তাদের হক তো আমাদের উপর বেশি। আর সমস্ত মুসলিম জনতার জন্যে আমরা দোয়া করব, ওপেন দোয়া, যে কোনো সময় যখনই মনে হয়। সেজদার মধ্যে, ইফতারের আগে, এটা মুসনাদ ইমাম আহমদে তো দুটো হাদিস আছে, একটা হাদিস দুটোই শুদ্ধ, এবং শেখ আলবানী হাদিসগুলোকে শুদ্ধ বলেছেন। একটা হচ্ছে যে সিয়ামের অর্থাৎ রমাদানের সিয়ামের প্রতিটা মুহূর্তই আসলে দোয়া কবুলের সময়, যে কোনো মোমেন্টেই যে কেউ সিনসিয়ার দোয়া করবে আল্লাহ কবুল করবেন। আর আরেকটা হচ্ছে ইফতারের সময় হাদিসটাও কিন্তু শুদ্ধ। যাই হোক, তবে তার মানে এই নয় যে একদম ঘটা করে আনুষ্ঠানিকভাবে মানে দোয়া করতে হবে এবং সেটাকে প্রথায় পরিণত করতে হবে, সেটা নয়, বরং যে কেউ ইন্ডিভিজুয়ালি দোয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। তাহলে আমাদের প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে কবরবাসীকে আমরা সামিল করতে পারি, এবং কবরবাসী সবচেয়ে বেশি উপকৃত হবে দোয়া দিয়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, মৃত্যুর পরে যে সমস্ত জিনিস তার কাজে আসে তার মধ্যে দোয়ার কথা তিনি বলেছেন, বিশেষ করে তার নেক সন্তানের দোয়া, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ। আচ্ছা, রফিকুল ইসলাম আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন, তিনি বলেছেন চুলে কালার কিংবা রং লাগালে নামাজ হবে কি, এ বিষয়ে জানতে চাই। হবে, কালার এবং রং লাগালে নামাজ ভঙ্গ হবে এমন কিছু নেই, তবে কালার লাগানো জায়েজ কিনা সেটা একটু আমাদেরকে দেখতে হবে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে যখন দেখেছিলেন তার সব কিছু সাদা হয়ে গেছে, তখন তিনি বলেছিলেন যে যদি তুমি এটা পরিবর্তন করতে কালো ছাড়া অন্য যে কোনো রং দিয়ে, তাহলে কতই না ভালো হতো। এতে রং দেওয়ার পারমিশন পাওয়া যাচ্ছে, এবং এই পারমিশনের কারণে বোঝা যাচ্ছে যে চুলে রং লাগানোর কারণে নামাজ নষ্ট হবে না। তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পারমিশন দিলেন? কিন্তু তিনি কালো রংটা নিষেধ করেছেন। তো আমরা সাহাবাদের মধ্যে দেখি যে অনেক সাহাবারা কালো রং নিজে কিন্তু লাগাননি, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এটি প্রসিদ্ধ যে তিনি কালো রং ইউজ করেননি, কিন্তু ওমর ইবনুল খাত্তাব কালো রং নয়, অর্থাৎ অন্য রং, খেজাব। কালো রংটার ব্যাপারে আমাদের তাহকিক হচ্ছে এটাকে অ্যাভয়েড করতে হবে, কালো রং লাগানো যাবে না। কালো রং যদি কেউ লাগানো, তাহলে কি তার নামাজ হবে? উত্তর হচ্ছে হবে, কারণ রঙের কারণে নামাজ বাতিল হবে এমন কোনো দলিল নেই। কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করেছে যে কালো লাগিয়েছে, অথচ তিনি কালোটা অ্যাভয়েড করতে বলেছিলেন, এই কারণে তার পাপটা হবে, কিন্তু এই পাপের কারণে তার সালাতটা ভঙ্গ হবে না। হারুন রশিদ একটি প্রশ্ন পাঠিয়েছেন, তিনি বলেছেন আমি খাবার হোটেলে কাজ করি, মালিকে অর্ডার মতে রাতে আমাকে অনেক খাবার ফেলে দিতে হয়, অর্থাৎ মালিকের অর্ডার মতে, অর্থাৎ যিনি হোটেলের মালিক তার অর্ডার অনুযায়ী রাতে আমাকে অনেক খাবার ফেলে দিতে হয়, এক্ষেত্রে আমি কি কোনো গুনাহগার হব? শরিয়া মোতাবেক জানতে চাই। সাধারণত এটা যদি আপনি করতে বাধ্য হন এবং জোর করে আপনাকে করানো হয়, তাহলে আপনার পাপ হবে না, কারণ কোরআন এবং হাদিসের মধ্যে আমরা এই ধরনের অনুমতিই পাই, ইল্লা মাবতুরিরতুম ইলাইহি, মানে যেটা তোমরা করতে বাধ্য হও এইটার আর পাপ হবে না।
আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাস্তাকরিহু আলাইহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন তিনটা জিনিস থেকে। একটা হচ্ছে মিস্টেক বা কর্মক্ষেত্রে ভুল থেকে, আরেকটা হলো নিসিয়ান বা বিস্মৃত হয়ে যাওয়া, মন থেকে ভুলে যাওয়ার ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে অমাস্তুকরিহু আলাইহি, অর্থাৎ বাধ্য হয়ে কোনো কিছু করার ক্ষেত্রে। আর যদি এমন হয় যে এইটা তুমি দেখো বিহিত ব্যবস্থা করো আর আপনি ফেলে দিলেন, তাহলে আপনি গুনাহগার হবেন, মালিক না। মালিক তো ফেলে দিতে বলেনি, বলছে এটা বিহিত ব্যবস্থা করো। তাহলে এই খাবারটা যেটা এখনও ভালো আছে, মানুষ খেতে পারে, অথবা কোনো গবাদি পশু কিংবা এমনকি কুকুর বিড়ালও খেতে পারে, তাহলে প্রাণীর খাদ্যকে খামাখা নষ্ট করা যাবে না। এবং সেজন্য যদি আপনি রেসপন্সিবল হন, আপনি দায়ী হবেন। আর আপনার মালিক যদি বা হোটেলের মালিক যদি রেসপন্সিবল হয়, তাহলে তিনি দায়ী হবেন। পাপ রেসপন্সিবল ব্যক্তির উপরই বর্তাবে, অন্যদের উপরে নয়। জুবাইর আহমদ তিনি আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন, আমার দাদা কয়েক মাস আগে মারা গেছেন। দাদার ছবি আমার মোবাইলে সেভ করা আছে। আমার দাদি তার ছবি দেখতে চায়। মৃত ব্যক্তির ছবি দেখাকে ইসলাম সমর্থন করে? ছবির বিষয়টা আসলে এখন একটু ডিটেলস বলতেই হবে। ছবিটা এটা কি কাগজে প্রিন্ট করা ছবি? তাহলে সেটা ডিলিট করে ফেলা উচিত। আর যদি এটা আপনি বলেছেন মোবাইলে সেভ করা আছে, অর্থাৎ ডিজিটাল ছবি অথবা কোনো ভিডিও ছবি, এই ডিজিটাল ছবিটাই এখন চালালে সেটা মুভিং ছবিতে পরিণত হয়, যেটাকে আমরা পরবর্তীতে ভিডিও চিত্র বলি। ভিডিও চিত্র কিন্তু শরীয়তে হারাম নয়, এবং ডিজিটাল ছবিটাও হারাম নয়। কিন্তু হারাম হচ্ছে কার ছবি তুললাম, কী অবস্থায় তুললাম, সেখানে কি শরীয়ত লঙ্ঘন হয়েছে, সেখানে কি ইসলামের দিক নির্দেশনা অমান্য করা হয়েছে, সেখানে কি কারো প্রাইভেসি ক্ষুণ্ণ করা হয়েছে, ফটোটাকে কি অনইসলামিক কোনো পন্থায় ইউজ করা হয়েছে, এগুলোর উপর নির্ভর করবে পাপটা। কিন্তু কোনো মানুষের ছবি, যেমন বিশেষ করে পুরুষের ছবি, যদি সেটাকে ডিজিটালি সেভ করা হয়, তাহলে এর মধ্যে কোনো পাপ নেই, এটা মুবাহ। এই কথাটি বিশ্বের মানে কিছুকাল আগের স্কলাররা এবং আজকের আধুনিক অত্যন্ত প্রাজ্ঞ স্কলাররা কিন্তু বলেছেন। এদের মধ্যে যেমন যারা বলেছেন মদিনার প্রখ্যাত দুজন শায়েখ, এর মধ্যে একজন হচ্ছেন শেখ হাম্মাদ আল আনসারি এবং আরেকজন হচ্ছেন শেখ সালেহ বিন উসাইমিন। উনি যদিও মদিনার ছিলেন না, আল কাসিমের, তবে মদিনায় আমরা মাঝে মাঝে তাকে পেয়েছি, তার অনেক দার্সে আমরা বসেছি। তিনি বলেছেন এই ডিজিটাল ফটোগুলো শুধু ডিজিটাল হওয়ার কারণে নিষিদ্ধ নয়, নিষিদ্ধ অন্য কারণে, যেমন মেয়েদের ফটো তোলা হলো, মেয়েদের ফটো পাবলিকলি ওপেন করা হলো, পুরুষের প্রাইভেট ফটো তুলে ফেলা হলো তার অনুমতি ছাড়া, ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো বিষয়, পাপের বিষয়গুলো আমি একটু আগে উল্লেখ করেছি। তাহলে ডিজিটালি সেভ হলেই সেটা নিষিদ্ধ নয়। কিংবা ভিডিও ক্যামেরায় যদি আমরা কোনো বাস্তব চিত্র তুলি, তাহলে সেটা নিষিদ্ধ নয়। কেন নিষিদ্ধ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমুল কিয়ামাতি আল মুসাউয়িরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব ভোগ করবে যারা তাসবির বানায়, যারা ছবি ক্রিয়েট করে, ছবি বানায়। তো এই ছবি বানানোর মধ্যে আসলে মূলত পড়বে যারা স্কাল্পচার বানায়, যারা মূর্তি বানায়, যারা দেবদেবী বানায়, যারা মানে ছবির স্কেচ তৈরি করে, সেটা তৈলচিত্র হোক বা পানিচিত্র যাই হোক না কেন, এরা হচ্ছে আসলে এই হাদিস দ্বারা উদ্দেশ্য। আর ডিজিটাল ক্যামেরা আসলে কি করা হচ্ছে? ওখানে কি ছবি বানানো হচ্ছে? একজনের চোখ, নাক, চোখ, মুখ দেখে কি বানানো হচ্ছে? না, আসলে তার অবিকল ছবিটা, যেটা একটা ইমেজ, সেই ইমেজটাকে ক্লিক করে শুধু সেভ করা হচ্ছে। অতএব এই সেভ করাটা, এটা আসলে তসবির বানানো নয়, মূর্তি বানানো নয়, ছবি বানানো নয়। অতএব হাদিসকে এই ডিজিটাল ক্যামেরার উপরে প্রয়োগ করা যাবে না। এবং এই জন্যই ডিজিটাল ক্যামেরায় আজকে আমরা দেখছি দুটোই হয়, ভিডিও হয় এবং একটা ফটো তোলাও যায়। তাহলে যদি ভিডিওটা জায়েজ হয়, তাহলে একটা ফটো তোলা কেন না জায়েজ হবে? এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল করার বিষয়। এই জন্য ডক্টর মোহাম্মদ হাসান এবং ডক্টর মোহাম্মদ আরিফ ইয়ামিনিজ কানে শুনেছি তাদের লেকচার, সরাসরি অবশ্য শুনি, ইউটিউবে শুনেছি আরবি লেকচার। সেখানে তারাও বলেছেন, ঠিক যেভাবে আমি ব্যাখ্যা করেছি ওভাবেই তারা ব্যাখ্যা করেছেন এবং বলেছেন ডিজিটাল ক্যামেরায় একটা ফটো তোলা অথবা মুভিং ফটো তোলা বা ভিডিও করা,
এটা নিষিদ্ধ নয়। অতএব এখানে যে প্রশ্নে করা হয়েছে দাদার যে ফটো ছিল সেটা দাদি যদি মাঝে মাঝে দেখেন তাহলে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখতে হবে ছবি দেখা দেখি যেন পুজোর দিকে না এগোয় অথবা ছবিকে সম্মান করা এই দিকে না আগায়, তাহলে এটা অনেকটা পুজোর কাছাকাছি অথবা পুজো বলেই গণ্য হবে। তখন আরেকটা ফাঁদে আরেকটা পাপে আমরা পড়ে যাব। আল্লাহ তা থেকে আমাদেরকে রক্ষা করুন। আরেকটি প্রশ্ন এসেছে, এখানে নাম উল্লেখ করা হয়নি, যে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আসরের পর 2 রাকাত সালাত আদায় করতেন। এই 2 রাকাত সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল না আমরা আদায় করব? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস ছিল, উম্মতের জন্য এর পারমিশন নেই, কারণ এই পারমিশন তিনি উইথড্র করেছেন এবং তিনি বলেছেন যে আসরের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আর কোনো সালাত নেই। এই ব্যাপারে আমি যথেষ্ট তাহাকি করেছি, পড়েছি, এবং এই ব্যাপারে বিজ্ঞ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই খাস ছিল। অতএব আমাদের জন্য এখন আর এই সালাত পড়ার কোনো পারমিশন নেই। আমাদের দেশের কোনো আলেম প্রচার করছেন যে সালাতের সময় যদি কেউ প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না। এই বক্তব্য কতটুকু সঠিক? এটা সঠিক নয়। এটা ঠিক যে পুরুষের জন্য টাকনুর নিচে প্যান্ট অথবা পাজামা কোনোটাই নামিয়ে দেওয়া জায়েজ নেই। এমনকি সে যে পাঞ্জাবি পরে অথবা থৌব পরে, যেটাকে তোপো বলে কেউ কেউ, সেই জামাটুকুও বা কামিজ সেটাও সে টাকনুর নিচে নামাতে পারবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত ওয়াঈদের কথা বলেছেন। তিনি বলেছেন যে এটাকে ইসবাল বলা হয় হাদিসের ভাষায়, যে যারা টাকনুর নিচে পরে মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচের এই জায়গাটুকু তাহলে জাহান্নামে যাবে। তো এটা তো হতে পারে না যে মানুষের উপরের অংশটা সব হচ্ছে জান্নাতে আর টাকনু থেকে নিচের অংশ চলে যাবে জাহান্নামে। আসলে এটার দ্বারা বোঝা যাচ্ছেন যে অংশ দিয়ে পুরোটাই বোঝাচ্ছেন যে টাকনু যদি কারো, অর্থাৎ পা ধরে টান দিলে তো পুরো দেহই চলে যাবে, তাহলে টাকনু যদি কারো জাহান্নামে যায় আসলে পুরো দেহই জাহান্নামে যাবে। অর্থাৎ যারা টাকনুর নিচে পড়ছেন তারা জাহান্নামী হবেন। এটা অবশ্য চির জাহান্নামী বোঝানো হচ্ছে না, যেহেতু এটা কবিরা গুনাহ, অতএব তারা একটা সময় পর্যন্ত লং টাইম জাহান্নামে থাকবেন এই শাস্তি স্বরূপ। এখানে কেউ কেউ অহংকারের শর্তটা আরোপ করেছেন। অহংকারের কথা কোনো হাদিসে এসেছে। শেখ সালেহ বিন উসাইমিন সে হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে যিনি টাকনুর নিচে পড়বেন তিনি জাহান্নামী হবেন, কারণ এটা পাপ। আর যিনি অহংকার বশত টাকনুর নিচে পড়বেন তিনি দুটো কবিরা গুনাহ করলেন, একটা অহংকারের মতো কবিরা গুনাহ আর একটা হলো টাকনুর নিচে, তাহলে তার ডাবল পাপ, ডাবল টাইম তাকে হয়তোবা জাহান্নামে থাকতে হবে। আর কেউ কেউ এই হাদিসটাকে তিনি দলিল হিসাবে পেশ করে বলছেন যে আমার যদি অহংকার না থাকে তাহলে টাকনুর নিচে কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা সিঙ্গেল ভাষ্য এবং টেক্সট এমন আসেনি যে তিনি বলেছেন যাদের অহংকার নেই অথচ টাকনুর নিচে পড়ছে তাদের কোনো অসুবিধা নেই। অতএব নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না, নিজের মতো করে বুঝলেও হবে না, বুঝতে হবে সঠিক ভাবে যে সমস্ত ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন তাদের ব্যাখ্যা থেকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা থেকে এটা বুঝতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি একটু ক্ষীণকায় ছিলেন, তিনি যদি তাহবান্দ পড়তেন সেটা একটু নিচে নেমে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন ইন্নাকা লাস্তা মিনাল খুয়ালা, তুমি অহংকারী ব্যক্তি নও, অতএব তোমার জন্য অসুবিধা নেই, কারণ তুমি নিচে নেমে গেলে আবার উঠিয়ে নিচ্ছ, নিচে নেমে গেলে এটাকে তাআহুদ বলা হয়, উঠিয়ে নিচ্ছ, অতএব তোমার জন্য এটা সমস্যা না। তাহলে বুঝতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ডম কেয়ার করতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তানবীহ করতেন এবং সতর্ক করতেন। এই হাদিস থেকে বোঝা যায় যে আসলে অহংকার থাকুক আর না থাকুক টাকনুর উপরেই পড়তে হবে। এখন আমরা প্রশ্নে আসি, যারা টাকনুর নিচে পড়েন সারাক্ষণই একটা পাপ করে বেড়াচ্ছেন, সালাতের সময় একটু সতর্ক হয়ে সে পাপ থেকে নিজেকে রক্ষা করছেন, তাহলে কেন, কোন দলিলের ভিত্তিতে আমরা বলবো তার সালাতটা বাতিল? সালাত বাতিল হচ্ছে সেই ব্যক্তি যিনি মুসবেল, এমনকি সালাত অবস্থায়ও মুসবেল, অর্থাৎ সালাত অবস্থায়ও তিনি টাকনুর নিচেই পড়ে যাচ্ছেন। তবে কেউ কেউ ব্যাখ্যা এভাবেও করেছেন যে এখানে আসলে পাপকে ইন্ডিকেট করা হচ্ছে, তার সালাত একদম পুরো ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে সেটা বোঝানো হচ্ছে না, কিন্তু আল্লাহ কবুল করবেন না
এই একটা ইঙ্গিত এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে। অতএব আমরা না বুঝে পুরোটাই যদি বলে ফেলি তার সালাতি বাতিল, তার কিছু হবে না, আসলে এতটা এক্সট্রিম মতে যাবার আগে আমাদের একটু খুঁটিনাটি দেখা উচিত। এবং আলেমরা, বিশেষ করে বিজ্ঞ সহিপন্থী আলেমরা, সঠিক মুহাক্কিক আলেমরা কি বলেছেন, তাদের মতকে একটু মর্যাদা দেওয়া উচিত। তাদের বুঝটা সঠিক কিনা সেটা দেখে তারপর সিদ্ধান্তে আসা উচিত। ইদানিং অনেকেই প্রচার করছেন যে যেহেতু আসরের সালাত আমাদের দেশে আউয়াল ওয়াক্তে মসজিদে আদায় হয় না, তাই বাসায় আদায় করতে হবে, এবং এভাবে মসজিদের জামাতকে বর্জন করা হচ্ছে। এভাবে আউয়াল ওয়াক্তে একা একই বাসায় সালাত আদায় করা কি বৈধ? না। আপনি সালাতের ওয়াক্তের মধ্যে যদি জামাত হয় তাহলে জামাত আপনাকে মেনটেন করতে হবে, কারণ জামাতের সালাত আদায় করা ফরজ। বিশুদ্ধ মত অনুযায়ী নিদেন পক্ষে যারা ফরজ বলতে রাজি হয়নি তারা ওয়াজিব বলেছেন। কেউ কেউ বলেছেন সুন্নাতুন করিবাতুন মিনাল ওয়াজিব, ওয়াজিব হওয়ার কাছাকাছি সুন্নাত। আসলে এটা ওয়াজিবই, ওয়াজিব। আপনারা তাহকিক করে দেখুন, এটা ওয়াজিব। সেক্ষেত্রে আউয়াল ওয়াক্তে সালাত পড়াটা হলো মুস্তাহাব। আউয়াল ওয়াক্তে সালাত পড়াটা মুস্তাহাব। যারা বলছেন আউয়াল ওয়াক্তে সালাত পড়ার কোনো হাদিস আছে এবং এটা আউয়াল ওয়াক্তে পড়ে ফেলতে হবে, হাদিস বুঝতে তাদের ভুল হয়েছে। আসলে আউয়াল ওয়াক্ত পার করাকে তারা এদাআতুল ওয়াক্তের সাথে তুলনা করেছেন। আউয়াল ওয়াক্ত আর এদাআতুল ওয়াক্ত, ওয়াক্ত নষ্ট করে ফেলা এক জিনিস নয়। ওয়াক্ত নষ্ট করে ফেলা হচ্ছে শেষ সময়টুকু পর্যন্ত সালাত না পড়ে নষ্ট করে ফেলা, সেটাকে বোঝানো হচ্ছে। অতএব কেউ যদি এমনভাবে জামাত করেন যে আসর ওয়াক্ত চলে গেল তারপর জামাত করলেন, আমরা তাদের জন্য অপেক্ষা করব না, তাদের জামাতের জন্য অপেক্ষা করব না। কিন্তু আউয়াল ওয়াক্তের একটু পরে যারা সালাত পড়ছেন তাদের জামাতে সালাত পড়তে কোনো অসুবিধা নেই। ইদানিং ইউটিউবে একজন আলিম তার বক্তব্যে বললেন যে বর্তমান প্রচলিত মসজিদের আজান শুনে রমাদানে ইফতার করলে রোজা হবে না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে। ওনার এই বক্তব্য কি সঠিক? আসলে প্রথম কথা হচ্ছে আযানটা টু দ্য পয়েন্ট আমাদের কাছে ইম্পর্টেন্ট না, কারণ আযান তো নির্ভর করে মুয়াজ্জিনের উপরে। তিনি 10 মিনিট আগে পরেও আযান দিতে পারেন। ইদানিং কোনো টিভিতে আমরা লক্ষ্য করলাম যে যেমন এখন 6টা হয়তো 42-এ 43-এ আজকে গতকালকের ইফতার, কিন্তু দেখলাম যে 6:35-এ কোনো টিভিতে আজান দিয়ে ফেলেছে। মানুষ বিভ্রান্ত হচ্ছে। তো টিভির আজানটা তো শরিয়ার মানদণ্ড নয়। টিভি তো ভুল করতে পারে, যিনি আজানটাকে অপারেট করলেন তিনি সঠিক টাইমের আগে অপারেট করলেন, তাহলে কি তখনই ইফতার করবে? আবার কেউ আজানটা দিলেন, যেমন মসজিদের মুয়াজ্জিন, তার কাছে মাইক থাকে এবং তাকে তো প্রতি মুহূর্তে কেউ নিয়ন্ত্রণ করছে না, তিনি তার বুদ্ধি বিবেক অনুযায়ী আজান দিচ্ছেন। তিনি যদি সূর্যাস্তের 10 মিনিট পরে আজান দেন তাহলেও কি আপনি বসে থাকবেন? প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন ডিজিটাল যুগে আছি, আমাদের প্রত্যেকের কাছে ডিজিটাল ঘড়ি আছে, আমাদের মোবাইলের মধ্যে ডিজিটাল ঘড়ি আছে, আমাদের হাতের মধ্যে ডিজিটাল ঘড়ি আছে। অতএব ডিজিটাল ঘড়ি থেকে আমরা জানি, এবং আমাদের কাছে আমরা জানি অ্যাপসও আছে, আযানের কিছু অ্যাপস আছে যে একদম সঠিক সময় আযান দিচ্ছে, সে অ্যাপসের উপর আমরা নির্ভর করতে পারি। কারণ ইদানিং যেমন আল মুয়াদ্দিন নামে একটা সুন্দর অ্যাপস আছে, আল আযান নামে আরেকটা অ্যাপস আছে, এগুলো বিশ্বব্যাপী এখন যে কেউ ডাউনলোড করতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে অ্যাপসগুলো এত সুন্দরভাবে আমাদেরকে দেয়া হচ্ছে যে আপনি যখন যেখানে মুভ করবেন, আপনার সাথে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, অ্যাপসগুলো কিন্তু অটোমেটিক তার লোকেশন চেঞ্জ করে নিচ্ছে গুগল ম্যাপ থেকে, এবং ওই লোকালিটির সময় অনুযায়ী সে আযানটা দিচ্ছে। তাহলে ইফতার সঠিকভাবে করতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা মসজিদের মুয়াজ্জিনের উপর কেন নির্ভর করব? তারপরেও যদি কোনো ব্যক্তি এমন থাকেন তার কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই, ডিজিটাল ঘড়ি নেই, মসজিদের মুয়াজ্জিনের আযানের উপর নির্ভর করা ছাড়া তার আর কোনো গত্যন্তর নেই, তাহলে সেক্ষেত্রে তিনি যদি সূর্যাস্তের বুঝেন না, আজকে যেমন মেঘলা রাত, আজকে আমাদের এই ঢাকা শহরেও কিন্তু মেঘলা, আমরা কিন্তু সূর্যাস্ত দেখতে পারবো না, তাদের টাইমের উপরে অথবা আজানের উপরে আমাদেরকে নির্ভর করতে হবে। এখন টাইম জানার কোনো সোর্স নাই, আজান আমার একমাত্র সোর্স। তাহলে কিভাবে আমি বলতে পারি যে যদি এই আযানের উপর আমি নির্ভর করি আমার ইফতারও হবে না, আমার রোজাও হবে না? এটা খুবই গর্হিত কাজ হয়ে যায়। আমাদের যে সমস্ত ভাই বেরাদার শরিয়ার বিষয় বক্তব্য রাখেন, আমরা ভ্রাতৃত্ব সুলভ নসিহত তাদেরকে করব যে ভাই এটা আমানা, আমানা। আপনাকে ডিটেলস ভেঙে বলতে হবে, জেনারেলাইজ করবেন না। ছোট্ট একটা পয়েন্টে, একটা নির্দিষ্ট বিষয়ে আপনি একটা বক্তব্য দিলেন, সেটাকে সব ক্ষেত্রে জেনারেলাইজ করে ফেললে মানুষ তো ভুল ব্যাখ্যাটা নেবে। এজন্য
বুঝতে হবে যে আযানের উপরেও কোনো কোনো ক্ষেত্রে নির্ভর করতে হয়, এবং সে নির্ভর করাটা শরিয়াতে ভ্যালিড, এবং তাতে সিয়ামেরও অসুবিধা হবে না, ইফতারেরও অসুবিধা হবে না, কারণ আমি সেখানে অসহায়, আমার আযান ছাড়ার কোনো সোর্স নেই। অতএব এই বিষয়টাকে সেভাবে নিতে হবে। আর ভাই হয়তো আমাদের প্রথমটাই বোঝাতে চাচ্ছেন যে আলেমের কথা আপনি বলেছেন, আপনি নাম উল্লেখ করেনি, আমি ঠিক জানি না তিনি কে, আমি আপনার ইন্ডিকেশন দ্বারা বুঝতেও পারিনি, তাকে চিহ্নিতও করতে পারিনি, কিন্তু তিনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে টাইমটা ইম্পর্টেন্ট, সূর্যাস্তটা ইম্পর্টেন্ট ইফতারের জন্য, আজানটা নয়, এবং তার সাথে আমি একমত, এই পয়েন্টে একমত। কিন্তু আজানের উপর নির্ভর করে সিয়াম ভঙ্গ করলে তার সিয়াম বাতিল হয়ে যাবে, এই পয়েন্টে আমি তার সাথে একমত নই। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আইআরএবিডি ইসলামের জানালা শীর্ষক অনুষ্ঠান থেকে। আমরা এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আহ্বান করছি, এবং সুযোগ পেলেই আমরা আসার চেষ্টা করব, এবং আমাদের অনেক স্কলার ভাইয়েরা এখানে এসে থাকেন, এবং অনেক ইয়াংরাও আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেন। আমরা সবাইকেই সাধুবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি এত সুন্দর একটি খেদমত দেওয়ার জন্য, এবং আপনারা যে অনুপ্রেরণা নিয়ে এখানে অংশগ্রহণ করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। একজন মুসলিম হিসাবে কি আরবি শিক্ষা করা জরুরি? অবশ্যই। মুসলিমদের জন্য আরবি শেখা খুবই জরুরি। আমাদের জন্য কোরআন শেখা জরুরি, আর কোরআন ভালো করে বুঝতে হলে আরবি শেখা জরুরি। আমাদের জন্য হাদিস পড়াটা জরুরি, হাদিস ভালো করে বুঝতে হলে আরবি শেখা জরুরি। আমাদের জন্য ইসলাম শেখা জরুরি, ইসলাম শেখার জন্য আরবি শেখা জরুরি। আমাদের জন্য আকীদা, ঈমান এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখা জরুরি, এবং সব কিছুর জন্য আরবি শেখা জরুরি। আমি এখানে, প্রিয় দর্শক, আমরা সবসময় মনে করি ফরজ হলে করবো, নাহলে করবো না, কিন্তু আপনি দেখুন ফরজ ছাড়াও যে মানুষ কিভাবে এই কাজগুলো করে তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমেরিকা, কানাডা কিংবা ব্রিটেনের অনেকগুলো ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ আছে, তারা শেখায়, এমনকি অমুসলিমরাও সেখানে ভর্তি হয়। বেশিরভাগ ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানরাও ইসলাম সম্পর্কে তারা স্কলার হওয়ার চেষ্টা করে, জানার চেষ্টা করে। তো এই সমস্ত ইউনিভার্সিটির বেশ কিছুর কথা আমি জানি, ব্যক্তিগতভাবে আমি কিছু ভিজিটও করেছি। আমি দেখেছি যে সে সমস্ত ইউনিভার্সিটির ছাত্র, মুসলিম হোক আর অমুসলিম হোক, তারা 4 ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রিতে তারা 1 বছর বাধ্যতামূলক করে আরবি শেখার জন্য, এবং এই 1 বছর সে হয়তো কাতারে অথবা সিরিয়ায় অথবা জর্ডানে অথবা মিশরে কিংবা সৌদি আরবে থেকে তাকে আরবি শিখে আসতে হয়। অনেকগুলো ইউনিভার্সিটির সাথে, আরাবিয়ান ইউনিভার্সিটির সাথে তাদের এমওইউ করা আছে। তাহলে কোন প্রেরণায় তারা আরবি শেখে? আরবি কি তাদের জন্য ফরজ ছিল? আসলে ইসলাম শেখার জন্য আরবিটা খুবই জরুরি। এমন কিছু যদি নন মুসলিমও হয়, এটা নন মুসলিমরা আমাদের চেয়ে আরও বেশি রিয়েলাইজ করে বলে। তাদের ইহুদি পণ্ডিতরা, খ্রিস্টান পণ্ডিতরা যারা ইসলাম নিয়ে অনবরত লিখছেন, তারা ইসলামের মেইন সোর্স থেকে নলেজগুলো আহরণ করে লিখছেন। তাহলে আমরা যারা পরকালে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, এবং আমাদের আসলে রিয়াল নিড আছে টু নো অ্যাবাউট ইসলাম, টু নো অ্যাবাউট অথেন্টিক নলেজ অফ ইসলাম এবং ইমান, কোরআন, হাদিস, এগুলো সম্পর্কে আমাদের জ্ঞানের কি কোনো প্রয়োজন নেই? তাহলে আরবি আমাদের শেখাটা খুবই 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 প্রয়োজন। তানিয়া আক্তার একটি প্রশ্ন করেছেন, তিনি বলেছেন, স্বর্ণ যদি ব্যবহারের হয় তাহলে যাকাত দেওয়া লাগবে কি? এ বিষয়ে সঠিক মাসালা কোরআন হাদিসের আলোকে বলবেন কি? এ বিষয়ে দুটো মেইন মতামত আছে। একটি হচ্ছে ব্যবহারের জিনিস হলেই আর তাতে যাকাত হয় না, এবং এই মতটি সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এবং পরবর্তীতে একদল স্কলারের, প্রত্যেক যুগেই এই মতের উপর কিছু না কিছু স্কলার মত পোষণ করেছেন। আর আরেকটি মত, প্রধানতম মত হচ্ছে যে না, স্বর্ণ রূপা এটি এতই মূল্যবান ধাতু যে এটা মুদ্রা হতে হয় না, ইটসেলফ অলঙ্কারটাই মুদ্রার মতো কাজ করে। পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো সমাজে, যে কোনো লোকালয়ে আপনি অর্নামেন্টস নিয়ে গেলেও স্বর্ণের দামে তাকে বিক্রি করতে পারছেন যদি স্বর্ণের অলঙ্কার হয়, আর রূপার দামে তাকে বিক্রি করতে পারছেন যদি রূপার অলঙ্কার হয়। তাহলে স্বর্ণ ইটসেলফ ব্যবহারের কারণে, যেহেতু তার কোনো পরিবর্তন নেই, এবং যেহেতু সেটা স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রার মূল্যমানই থেকে যাচ্ছে, অতএব স্বর্ণ মুদ্রা রূপ মূল্যার যে বিধান যাকাত দেওয়ার, এক্ষেত্রে সেটাই হবে।
আমরা এটা ব্যবহারের ক্ষেত্রে বলছি এবং এই মতটা খুবই শক্তিশালী। তবে আমি জাস্ট আরেকটু জিনিস কনক্লুড করি, তাহলে আমাদের শ্রোতা এবং দর্শকদের বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে যেমন যেই স্বর্ণটা সেটা অলংকার হোক অথবা স্বর্ণের পাত হোক, এটা শুধুমাত্র গচ্ছিত রাখার জন্য কেউ পঞ্জীভূত করেছে, তাহলে পৃথিবীর সকল স্কলারদের মতে তাতে জাকাত দিতে হবে। এটা একটা অভিমত, তাহলে এখানে সবাই একমত। সেকেন্ড একমত হচ্ছে যেই স্বর্ণটা ব্যবসায়ী বিক্রির জন্য তার দোকানে রেখেছে অথবা ব্যক্তি সে স্বর্ণের জহরত বা অলংকারের বিজনেস করে, তাহলে পৃথিবীর সমস্ত মুসলিম স্কলাররা একমত যে এতেও জাকাত দিতে হবে। শুধুমাত্র মতপার্থক্য হচ্ছে যেই স্বর্ণটা মহিলারা প্রাপ্ত হয়েছেন এবং তারা এটাকে ব্যবহার করছেন নিয়মিত কিংবা অনিয়মিত, এই স্বর্ণের ব্যাপারে ইখতিলাফটা। তাহলে এখানে আমরা দুটো মত বলছি যে প্রথম মতে হচ্ছে জাকাত দিতে হবে না যেহেতু সে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করছে, আর দ্বিতীয় মত হচ্ছে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করলেও এটা যেহেতু এটার মুদ্রার সমমূল্যের, অতএব এতে জাকাত দিতে হবে। তাছাড়া স্বর্ণ এবং রূপার জাকাতের অনেকগুলো দলিল আছে, ব্যবহারের স্বর্ণ রূপাও তার মধ্যে পড়বে বলে তারা মনে করেন। এটা অধিক সতর্কতামূলক এবং অতীত ও বর্তমানের অনেক প্রাজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরামে মতটি পোষণ করেছেন। যেমন বর্তমান যুগে সৌদি আরবের ওলামাদের মধ্যে শেখ বিন বাজ, বিন উসাইমিনের মতো প্রাজ্ঞ ওলামারা এই মতটি ব্যক্ত করেছেন। আমরা সেটাকে বেশি শক্তিশালী মনে করি। তার মানে হচ্ছে তিনি জাকাত দেবেন যদি নেশাব পরিমাণ হয়, অর্থাৎ 7.5 ভরি বা তার উপরে যায়, তখন তিনি 2.5% জাকাত দেবেন। হুমায়রা খাতুন তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলছেন, আমি শুনেছি বিয়ার মানে মদ পান করলে নাকি 40 দিন নামাজ কবুল হয় না, অর্থাৎ মানুষ অপবিত্র থাকে, কথাটি সত্য কিনা দয়া করে উত্তর দিন। মদ পান করলে এমন কিছু আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে মদ পান তো কোরআন দ্বারা হারাম, মদ পান হাদিস দ্বারাও হারাম, মদ পানের শাস্তিও আছে। অতএব যখন কোনো পাপ কেউ করবে এবং বিশেষ করে খাওয়ার পাপগুলো হারাম যখন খাবে, তখন সেটা তার আপনার ইবাদতের ক্ষেত্রে সেটা প্রভাব বিস্তার করবে, সেটা সত্য। তবে এই ব্যাপারে স্পষ্ট নস আমরা পরবর্তী কোনো একদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যে আপনি শুনেছেন যেহেতু তাহকিকের প্রয়োজন আছে, এটার যদি সঠিক কোনো নস থেকে থাকে সেটা আমরা পেয়ে যাব, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যেহেতু সব কিছু সবসময় তো জানাটা জরুরি নয় বা জানা থাকতেই হবে, এটা আমাদের সাধ্যের অতীত। এটা আমি তাহকিক করে পরে বলবো ইনশাআল্লাহ, আরেকদিন যখন আপনাদের সাথে শেয়ার করব। আর তবে এতটুকু আমরা আজ করতে পারছি যে হারাম কোনো কিছু ভক্ষণ করলে তাহলে সেটা আমাদের ইবাদতগুলোকে এফেক্ট করে। হারামটা দুরকম হারাম, কিন্তু একটা হচ্ছে আদতেই অবৈধ, যেমন মদ, যেমন শূকরের গোশ অথবা চর্বি অথবা শূকরজাত কোনো খাবার, আদতেই অবৈধ, সেটা মানুষের সব কিছুর উপর একটা খারাপ এফেক্ট ফেলে। আর একটা হচ্ছে বৈধ, কিন্তু অবৈধভাবে সেটাকে সে খেলো, অর্জন করে খেলো, যেমন চুরি করে চাল এনে ভাত রেঁধে খেলো, অথবা চুরি করে টাকা মানে এনে তারপরে সেটা দিয়ে সে হোটেলে গিয়ে খেলো, তাহলে এটা কিন্তু বৈধ জিনিস অবৈধ হয়ে গেল। এই দুটোই মানুষের ইবাদতকে কিন্তু নষ্ট করে এবং দোয়া তার কখনোই কবুল হয় না। অতএব বিষয়টা আমার মনে হয় যতটুকু প্রয়োজন ততটুকু আমরা আপনাদের সামনে এক্সপ্লেন করেছি। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আবির খান বলেছেন, আমরা সংক্ষিপ্ত বাকি প্রশ্নগুলোর উত্তর দেব আজকে, যেহেতু অনুষ্ঠানের অনেকটা শেষ প্রান্তে আমরা চলে এসেছি। প্রিয় দর্শক, আমাদের ড্রাইভারের অনেক সময় ধরে কাজ করতে হয়, কিন্তু সে জুমার নামাজ সহ অন্যান্য নামাজ পড়ে না, কয়দিন সে রোজা ভেঙেছে, আমরা তাকে নামাজের তাগিদ দেয় কিন্তু সে শুনে না। প্রশ্ন হলো, আমাদের কর্মচারী এসব কাজের জন্য কি আমরা মানে প্রশ্নোত্তরের মুখোমুখি হব আল্লাহর কাছে? হ্যাঁ, আপনিও হবেন, কারণ ড্রাইভার আপনার অধীনস্থ কর্মচারী, তার ভালো মন্দ আপনাকে দেখতে হবে, তার স্যালারি দেওয়া, তার দুনিয়ার কাজ যেমন আপনার দায়িত্ব, তাহলে আখিরাতের কাজের জন্য তাকে আপনি সময় দেবেন না? আপনি তাকে সালাতুল জুমার জন্য সময় দিবেন, আপনি দিচ্ছেন না, এই জন্য আপনি দায়ী হবেন। তাকে 5 ওয়াক্ত সালাতের জন্য সময় দিবেন এবং তার সিয়ামের জন্য কাজের চাপ কমিয়ে দিবেন, যদি না কমান তাহলে আপনি দায়ী হবেন। যত নিয়োগকারী কর্তৃপক্ষ আছে তাদের বাড়াবাড়ির কারণে, তাদের সময় না দেওয়ার কারণে
যদি এই কেউ জুমা পড়তে পারলো না, সালাত পড়তে পারলো না, রোজা রাখতে পারলো না, তাহলে তার সকলেই ঠিক ওই ব্যক্তি না করার কারণে যতটুকু গুনাহগার হয়েছে তিনি আরও বেশি গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে। প্রসঙ্গত আমি বলতে চাই, বিদেশে বিভিন্ন রাষ্ট্র যখন আমরা সফর করেছি অমুসলিম দেশগুলোতে, সেখানে দেখেছি অমুসলিম নিয়োগকারী কর্তৃপক্ষ কিন্তু যখন তার কাছে তার এমপ্লয়ি বলে যে স্যার আমাকে জুমাটা পড়তে হবে, তিনি বলেন যাও, নো প্রবলেম, জাস্ট ইউ টেল মি, আমাকে জানাও। সুবহানাল্লাহ, মানে অন্য ধর্মের লোকেরাও যে কোনো ধর্মীয় রিচুয়ালকে রেসপেক্ট করে, তাহলে আমরা কেন করব না? খ্রিস্টান, ইহুদিরা তারা কিন্তু আমাদের অনেক মুসলিম এমপ্লয়ীদেরকে এভাবে রেসপেক্ট করে, আর আমরা কেন করব না? এই জন্য হয়তো ড্রাইভার নিজেও গাফিল, তাইলে তার জন্য তো শাস্তির ব্যবস্থা আছে, আর অনেক সময় নিয়োগকর্তাও গাফিল, তার গাফলতের জন্য তারও শাস্তি, এবং নিয়োগকারী যদি তাকে কোনো সময় না দেয় তাহলে নিয়োগকারীর ডাবল শাস্তি হবে। আমরা আরও কিছু প্রশ্ন নিব প্রিয় দর্শক, তবে তার আগে আপনাদেরকে একটা বই দেখাচ্ছি, ছোট্ট একটা বুকলেট। এটা 24 পৃষ্ঠার একটা বুকলেট। রমাদানের মৌলিক কাজগুলো আমরা তুলে ধরেছি। এটা ফিকহুস সিয়ামের উপর ডিটেলস আলোচনা নয়, রমাদান কোরআন সুন্নাহর আলোকে এটা আমি সংকলন করেছি অনেক আগে। এই বছর নতুন বেশ কিছু প্রিন্ট হয়েছে, আপনারা এটা সংগ্রহ করে নিতে পারেন। এর অনেক সৌজন্য কপিও আছে, আপনারা হয়তো এই বিষয়টা একটু খেয়াল করবেন। এই বইটা রমাদান কোরআন এবং সুন্নাহর আলোকে, এই বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এখানে এই রমাদান যদি হয় আপনার শেষ রমাদান, তাহলে সেভাবেই যেন এই রমাদানের প্রস্তুতি আমরা গ্রহণ করি। প্রিয় দর্শক, আর কয়েকটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করব ইনশাল্লাহ আজকের এই আসর। আরেকটি প্রশ্ন এসছে, শিশুদের জন্য তাহনিক করা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল? জসিমউদ্দিন প্রশ্নটি পাঠিয়েছিলেন যে না, তাহনিক করাটা সুন্নাহ, আজও সুন্নাহ। তাহনিকটা কি? তাহনিক হচ্ছে জন্মের পর খেজুর কোনো বয়স্ক ব্যক্তি বা শিশুর অভিভাবক বা বাবা নিজেও করতে পারেন, খেজুর চিবিয়ে এটাকে একদম নরম করে সেটাকে আঙ্গুলের আগায় নিয়ে, এটা শাহাদাত আঙ্গুল দিয়ে করতে পারলে সবচেয়ে ভালো। শিশুর মুখের ভিতরে তার মাড়িগুলোকে একটু ভালো করে ব্রাশের মতো করে দেওয়া। এটা ব্রাশ করা নয়, একটু হালকাভাবে শিশু সহ্য করতে পারে। আর খুব বেশি পরিমাণে নেবেন না, কারণ শিশু তো এখন গিলতে পারবে না, সে এখন তরল খেতে অভ্যস্ত। এভাবে এটাকে করাকে তাহনিক বলা হয়, এটা শুদ্ধ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মিজান তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন, মানুষ কি জিন বিয়ে করতে পারে? না, পারে না। এই দুটোর মধ্যে এই বিয়েটা অসম, অযৌক্তিক এবং এটা শারঈ বিবাহ হিসাবে গণ্য হবে না। অনেকেই বর্তমানে বিভিন্ন মাসালা নিয়ে বাহাস করতে চায়, এই ধরনের মতবিরোধপূর্ণ মাসালাতে আমাদের কি করণীয়? আবির রহমান প্রশ্নটা পাঠিয়েছেন, খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন। আসলে বাহাস করা, এটা আমরা দেখেছি আমাদের মধ্যে আর কনফ্লিকশন তৈরি করে, বিভক্তি তৈরি করে, ঘৃণা বিদ্বেষ তৈরি করে, হিংসা হানাহানি তৈরি করে। এই ধরনের বাহাস করা শরীয়তে সমর্থিত না। তবে ডিসকাশন করা, যেটাকে মুনাকাশা বলা হয়, মুনাকাশা ইলমিয়া, একাডেমিক ডিসকাশন, এটা শরীয়তে জায়েজ আছে, এটা রেকমেন্ডেড। কারণ প্রত্যেক পক্ষ যারা এই মুনাকাশা ইলমিয়া বা একাডেমিক ডিসকাশনের মধ্যে যারা পার্টিসিপেট করে, তাদের উদ্দেশ্য হচ্ছে হকটাকে আলোচনার মধ্য দিয়ে প্রতিভাত করা এবং হকটাকে সবাই মিলে মেনে নেওয়া। সেটা করা যাবে, কিন্তু খামাখা মোনাদারা, যেমন দুই পক্ষ, এক পক্ষ মিলাদের পক্ষে আরেক পক্ষ মিলাদের পক্ষে না, এগুলো নিয়ে এমনকি হকপন্থের লোকেরাও বাহাসে যাওয়াটা উচিত নয়। কারণ অনেক সময় গায়ের জোর এখানে দেখানো হয়, প্রভাব প্রতিপত্তি খাটানো হয় এবং নানা ধরনের ছলছাতুরির আশ্রয় নেওয়া হয়। হকপন্থীরা যদি সেখানে পরাজিত হয়, হক কি তাহলে পরাজিত হয়েছে বলে ধরা হবে? এটা কখনোই নয়। মাসুদ মুন্সি তিনি একটি প্রশ্ন করেছেন, বাড়ি ভাড়ার টাকায় কি যাকাত আসবে? আসবে। বাড়ি ভাড়ার টাকা রেন্ট, অর্থাৎ হাউস রেন্ট থেকে যতগুলো আপনার অর্জিত হয়, খরচ বাদ দিয়ে বছরের শেষে যে স্থিতিটা থাকে সেটা আপনার অন্যান্য জাকাতযোগ্য অ্যামাউন্টের সাথে যোগ হবে। তারপরে এই নেশাব পরিমাণে পৌঁছলে সেটার উপর জাকাত হবে বছরে একবার। আবির হাসান আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন, তিনি একটু আগেও মনে আরেকটি প্রশ্ন পাঠিয়েছিলেন, ঘুমজনিত কারণে সাহরি খাওয়া না হলে রোজা রাখা যাবে কি? যাবে কি তো না, রমজানের রোজা রাখতেই হবে। সাহরি মিস হলেও রোজা রাখতেই হবে। সাহরি মিস হলে একটা সব মিস হলো, একটা আমল মিস হলো, কিন্তু রোজা ঠিক হবে। রহিম মণ্ডল আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন, তিনি বলেছেন, মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য রোজাদারদের ইফতার করানো যাবে কি? এ বিষয়ে সঠিক মাসালা কি? মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য, আত্মার বলছেন কেন? তার আর মাগফিরাত দরকার নেই? আত্মা কথাটা আমরা অ্যাড করেছি, এই বাংলা ভাষাভাষীরা। আসলে যখন আমরা বলি আল্লাহ মাগফিরলাহু, হে আল্লাহ মৃত ব্যক্তিকে ক্ষমা করুন, এখানে মৃত ব্যক্তির আত্মাকে ক্ষমা করুন তো হাদিসের কোথাও আসেনি।
মৃতদের জন্য কোরআন যে সমস্ত মাগফিরাতের মানে চাওয়ার যেই দোয়াগুলো শিখিয়েছে সেখানে কিন্তু আত্মার কথা আসেনি। অতএব আত্মার কথা না বলে আমরা বলবো যে মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য, মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য রোজাদারদেরকে ইফতার করানো যেতে পারে। এটা সাদাকা হিসেবে গণ্য হবে, এটা সাদাকা হিসেবে গণ্য হবে। এই সাদাকাটা ফকিরদের জন্য হতে পারে অথবা ধনী গরিব নির্বিশেষে সবার জন্য হতে পারে। অর্থাৎ আমরা যখন সাদাকার মাধ্যমে কোনো উপকার ধনী গরিব সবাইকে পৌঁছালাম, তার সবটা মৃত ব্যক্তির উপরে যাওয়ার দলিল আছে। অতএব মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতার করানো যাবে সাদাকা হিসাবে, কোনো অসুবিধা নেই। মোর্শেদুল আলম একটি প্রশ্ন করেছেন, তিনি বলেছেন ইউসুফ আল কারদাবি সাহেব নাকি ইসলামী গানে মিউজিক জায়েজ বলে ফতোয়া দিয়েছেন, ইসলামী শরিয়া মোতাবেক জানাবেন কি? আমি ঠিক তার ফতোয়া সম্পর্কে আসলে অতটা ওয়াকিফহাল নই যে তিনি মিউজিককেও জায়েজ বলেছেন। তবে হ্যাঁ, আলেমদের মধ্যে কেউ কেউ ভুল করে এই মতটা পোষণ করেছেন। আমি ভুল করে বলছি এজন্যে, যেমন অনেক আগে যিনি মিউজিক মানে কিছু রেস্ট্রিক্টেড মিউজিককে জায়েজ বলেছেন ইবনে হাজম, এবং তার পরিবর্তিতে এই যুগেও বেশ কিছু আধুনিক আলেম তারা মিউজিককে জায়েজ বলেছেন, কারণ তারা মনে করেন যে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আসলে অসুবিধা আছে, কারণ মিউজিকের আরবি প্রতিশব্দ হচ্ছে মাআজিফ। দেখা যাচ্ছে যে বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানা এসে মানুষ অনেক কিছুকে হালাল করবে, তার মধ্যে মাআজিফ একটা। এর মধ্যে মদকে তারা হালাল করবে, ভিন্ন নাম দিবে, মদকে হয়তো জুস বলবে। তারপরে জুয়াকে তারা ভিন্ন নাম দিবে, বা মদ জুয়া এই সমস্ত জেনা ব্যভিচার এগুলোকে তারা ইস্তেহলাল করবে, হালাল মনে করবে। এটা কিয়ামতের আলামত। তাহলে বোঝা যাচ্ছে যে মিউজিককে হালাল বলাটা কিয়ামতের আলামত, তার মানে এটা পারমিটেড না। এছাড়াও আরও অনেক দলিল আছে। আমরা সংক্ষেপে শুধু একটুকু বলবো যে এই ফাতাওয়া যদি কেউ দিয়েও থাকেন সেটা শুদ্ধ নয়। ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এই ফাতাওয়ার বিরোধী ফাতাওয়া দিয়েছেন। সুমন কবির বলেছেন, আমাদের বাংলাদেশে জাকাত হিসাবে শাড়ি লুঙ্গি ইত্যাদি কাপড় দেওয়া হয়, এভাবে জাকাত দেওয়া কি ইসলাম সমর্থন করে? এ বিষয়ে জানতে চাই। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি নামে যে একটা খুবই একটা মন্দ প্রথা প্রচলিত আছে, আমরা আসলে অনুরোধ করব যে এটাকে শোধরাতে হবে। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলে কিছু নেই। তবে নিডি লোকদেরকে, যাদের জাকাত প্রয়োজন, যাদের লুঙ্গি প্রয়োজন, শাড়ি প্রয়োজন, তাদেরকে লুঙ্গি শাড়ি জাকাতের টাকা থেকে কিনে দেওয়াটা নিষিদ্ধ নয়। আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা আমাদের দেশে গত 20-30 বছর আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি যে জাকাতের টাকা দিয়ে সবাই লুঙ্গি শাড়ি করছেন, কারখানায় তারা অর্ডার দিচ্ছেন জাকাতের শাড়ি এবং জাকাতের লুঙ্গি যাতে তৈরি করা হয়, খুবই নিম্নমানের, এগুলো পরার অযোগ্য। এগুলো করে তারা মানুষের লম্বা লাইন করেন এবং সেখানে অনেক লোক মারা যায়। এগুলো খুবই ব্যাড কালচার, ইসলামের কালচারের মধ্যে এগুলো আমরা দেখি না। তবে যেটা আমি বলেছি সে ব্যাপারে একটু ভাবতে হবে, সেটি হচ্ছে জাকাতের টাকা থেকে যাদের লুঙ্গি প্রয়োজন এবং যাদের শাড়ি প্রয়োজন, তাদেরকে লুঙ্গি শাড়ি কিনে দেওয়াটা কিন্তু ভুল নয়, এবং তাতে ওই পরিমাণ টাকা তার জাকাত আদায় হিসাবে গণ্য হবে। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি প্রিয় দর্শক আজকের এই আসরে, সেটি হচ্ছে শামীম রেজা পাঠিয়েছেন প্রশ্নটি। তিনি বলছেন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ধরনের খাদ্য দ্বারা ইফতার করেছেন বা করতেন, এ বিষয়ে একটু জানাবেন কি? অবশ্যই মুসনাদে ইমাম আহমদের মধ্যে একটি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একজন সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন রতাব দিয়ে। কানা ইফতিরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রতাবাত, রতাব খেজুর দিয়ে, অর্থাৎ গাছ পাকা খেজুর দিয়ে, যেটা এখনো শুকোয়নি এমন। যদি ফাইনলাম ইয়াকুন অথবা ফাইনলাম ইউজাদ, যদি না পাওয়া যেত ফাআলা তামারাত, তাহলে শুকনা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। ফাইনলাম ইউজাদ, যদি এই খেজুর শুকনা খেজুরও পাওয়া না যেত, হাসাওয়াতে মিনাল মা, তখন তিনি 2 কোষ ভরে পানি পান করতেন, অর্থাৎ পানি দিয়ে ইফতার করতেন। এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের স্টার্টিং। কিন্তু তারপরে যদি অন্য কোনো খাবার থাকতো সেটা তিনি খেতেন না, এমন কোনো কিছু বলা হয়নি। অর্থাৎ অন্যান্য খাবারও খাওয়া যেতে পারে। তবে ইফতারের এই সুন্নাতটা আমাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট, যে আমরা খেজুর থাকলে, শুকনা খেজুর হোক আর রতাব খেজুরই হোক, আমরা সেটা দিয়ে ইফতার করব, এবং সেটা যদি বিজয় সংখ্যক হয় সবচেয়ে ভালো। আমরা অনেক ইফতার প্রোগ্রামে দেখেছি, ইফতার প্রোগ্রাম বা তাফতির প্রোগ্রাম, আমরা এই নামটা অভিহিত করতে বেশি আগ্রহী, ইফতার পার্টি না। কারণ পার্টি তো আজকাল কত হয়, ক্লাবে হয়, অমুকখানে হয়, তমুকখানে হয়। আমাদের
রিলিজিয়াস যে টার্মগুলো আছে সেগুলোকে এই সমস্ত পার্টি পুটি থেকে মুক্ত রেখে আমরা ইফতার প্রোগ্রাম অথবা কোরআনের ভাষায় হাদিসের ভাষায় তাফতির প্রোগ্রাম বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজোড় সংখ্যক খেজুর দিয়ে ইফতার করতেন। আমরা সুন্নাহটাকে পরিপালন করি। এখানে আসলে একটা বা তিনটার চেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে টু ফলো দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। রমাদানের এই দিনে যখন আমরা সিয়াম সাধনা করছি, আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে এই রিমাইন্ডারটুকু দিতে চাই যে রমাদানের এই দিনে এই যে সিয়াম সাধনা, এই যে কিয়ামুল লাইল, এই যে ইফতার, এই যে সাহারি, এর সব কিছুর মধ্যে সুন্নাহকে পরিপালন করুন। সুন্নাহ আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবনকে পরিচালনার জন্য মুসলিমদের আসলে মূল যোগসূত্রই হচ্ছে সুন্নাহ, যেটা কোরআনের পথেই আমাদেরকে পরিচালিত করে। তাহলে কোরআন এবং সুন্নাহ এই দুটোর সম্মিলনে আসুন আমরা আমাদের জীবনকে আলোকিত করি, পরিপূর্ণ করি, পরিচালিত করি এবং কোরআন সুন্নাহকে জীবনের সর্বক্ষেত্রে পরিপালন করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের সকলের সিয়াম এবং কিয়ামকে কবুল করুন। শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান, আমল, ইসলাম এবং সুন্নাহর উপর থাকার তৌফিক দান করুন। এই কামনা রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।